নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। আজ আমি পনিরের একটি অন্যরকম রেসিপি ট্রাই করেছি। একই ধরনের রেসিপিগুলো খেতে ভালো লাগে না, তাই একটু স্বাদ পরিবর্তন করলাম। আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম। প্রথমেই কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চের মতো আদা, একটি শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ একসাথে একটু টেলে নিলাম। এবারে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর মিক্সিং জারে তুলে দিয়েছি। সাথে একটু পনিরও দিয়ে নিয়েছি, একসাথে পেস্ট করে নিয়েছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ কত স্মুথ একটি পেস্ট হয়েছে। এবারে আমি কড়াতে সামান্য তেল ছিল, ওই তেলেই 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, দিচ্ছি গোটা গরম মশলা। এবারে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব। আমি খুব ভাজবো না, হালকা করেই ভেজে তারপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এভাবে একবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো, জাস্ট অপূর্ব লেগেছিল খেতে। এক ধরনের রান্নাগুলো খেতে ভালো লাগে না, তাই একটু অভিনব করার চেষ্টা করেছি, যাতে খেতে টেস্টটা অন্যরকম হয়। বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছিল, কথা দিচ্ছি নিরাশ হবে না। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি ভালোভাবে মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার 3-4 মিনিট হালকা আঁচে আমি পনিরগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কড়াইশুঁটি। বন্ধুরা, শীতের দিন কড়াইশুঁটি না দিলে তরকারি অসম্পূর্ণ থেকে যায়, তাই কড়াইশুঁটিটা একটু দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না আসে। বন্ধুরা, একটু পরপর নাড়াতে থাকতে হবে, না নাড়ালে কাজু আছে যেহেতু নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তাই একটু পরপর নাড়ি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবারে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। আমি পনিরের সাথে যে জলটা ছিল ওই জলটাই আমি দিয়েছি, এক্সট্রা জল দেইনি। এবার 5 মিনিটের মতো জাল করে ফুটিয়ে নেব ঝোলটাকে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।